আমরা কেন ডেন্ডি খাইলাম তাই নি কেন বুঝছনি হ্যাঁ তাই নি কেন স্টার লইতে আসিল বুঝছনি তাই নি কেন স্টার লইতে আসিল বাদে এখান থেকে একটা পিলার পড়তাছিল বাদে আমরা কইছি ভাই 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 ফরো 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 ভাই 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 ফরো 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 তাই ফরছুন না বাদে তাইনের উপরে পড়ে গেল। আপনারা দেখতে পারবা যে আদাত হাইয়েস্ট আদাত ওই বাবা এক জায়গা তাইন গাড়ছন ওই যে লাইন যেটা আসিল কারেন্টর এটা জুলাইল আসিল আর ওই যে পিক আপ বেন দেখা বড় হে যাওয়ার সময় কারেন্টর কুঠি লাইন জুলাইল থাকার কারণে টানোর লগে লাইন হে সহ পুরা কারেন্টর কুটি অন্তেই তুলিয়া নিছে কি এখন আমরা যারা সাধারণ পাবলিক আমরা যেটা বুঝতাম পারছি বা দেখছি যে আধা জায়গা তাইন গাড়ছন একটা কারেন্টর কুটি আধা জায়গা গাড়ার পরে পিক আপ বেনও লাগিয়া লাইনের লগে কুটি উঠিয়া পড়ে গেল একজন মানুষও বাইক লিয়া গাড়া তার উপরে পড়ে গেছে। এখন হে রাইডার হইতে পারে আম পাবলিক হইতে পারে এখন কেউ তো শিল মারা নাই। এখন এই যে কারেন্টের কুটি আমরা যতটুকু বুঝতাম পারলাম এটা হইলো মানে বিদ্যুৎ সেক্টরের যারা কাজ করে এরার খামর গাফলতি আর না হইলে এইরকম কারেন্টের কুটি কালকে যদি আরো জিন্দাবাজার কারেন্টের কুটির অভাব নাই খাইলে আরো একজন উপরে পড়ে যাব। তো এই ধরনের কাম তিনজন খেনে করবা সাধারণ পাবলিক জিন্দাবাজার বন্দর ইটা জায়গা হইলে আম্বরখানা ইটা জায়গা হইলো মানে ব্যস্ততম জায়গা যে আপনার সকাল থেকে ধরিয়া রাত 12টা 1টা পর্যন্ত কোনো মানুষের থাকে। তো এই জায়গা যদি মানুষ আরো 4-5 জন থাকতো তে রমজান মাস না হই অন্য দিন হইতো মানুষ না হইলো তো 10-12 জন আহত হইল না। তো এই যে কামগুলা এত কাম করলে তো লুজ কাম করলে তো আরো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আমরা মানে আমরা এই কাজগুলা যারা করে আমরা তাদের কাছে ও আশা রাখি যে কাজও করুক অন্তত হেভি কাম করুক যাতে করে আর দ্বিতীয় নেক্সট টাইম ইলাম দুর্ঘটনা হল না ঘটে। এটা তো যে কাজ করছে এটা তো একদম নর্মালি কাজ করছে আর এটা 24 ঘন্টা ঝুঁকিপূর্ণ থাকে আছে। আজকে মনে করে সামান্য দুর্ঘটনা একজন লোক হয়েছে যদি এখানে মনে করেন সর্বখানিক যে লোকজনের বসবাস যদি ওই সময় এই জায়গায় ঘটনা ঘটতো তাহলে মনে করেন 2-4-50 জন লোক আহত নিহত হইতো। তাই আমাদের দাবি যাতে এরকম ঝুঁকিপূর্ণ কাজ না করে সচেতনভাবে কাজ করে যাতে ভবিষ্যতে পুনরায় যাতে এরকম কোনো ঘটনা না ঘটে এই হলো আমাদের দাবি। হাজারো মানুষের বসবাস এই রুটে হাজারো মানুষ চলাচল করে হাজারো মানুষ বসবাস করে আর এরকম একটা রোড যা তো মনে করেন যে পাশ কাটায় যাওয়ার মতো কোনো রাস্তা বড় রাস্তা না ছোটো রাস্তার মধ্যে ডিভাইডার যাওয়ার পরে মনে করেন রুট কাট গেছে ছোটো হইয়া আর এই ডিভাইডারের মধ্যে যদি সচেতনভাবে কাজ না করে এই প্রতিনিয়তভাবে দুর্বলভাবে কাজকর্ম করাতে মনে করেন মানুষের দুর্ঘটনা আরও বাইরে দিতেছে। তাই আমাদের দাবি যাতে এই কাজগুলি সঠিকভাবে করে পুনরায় যাতে আর এই দুর্ঘটনাগুলি না ঘটে তার জন্য আমাদের জোরালো দাবি সিটি কর্পোরেশনেরও এবং কি বিদ্যুৎ বিভাগেরও।